আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনটেক বিডির পক্ষ থেকে আমি আবরারুল হক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আপনাদেরকে গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও প্রস্তাব অনুমোদন হয়েছে সেই সম্পর্কে কিছু তথ্য জানাবো। আইপিও যারা লাভার, আইপিও যারা ব্যবসা করে তাদের জন্য একটি সুখবর হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও প্রস্তাব অনুমোদন হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার 827তম সভায় 15 জানুয়ারি 2022 সালে হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংকে আইপিওতে আসার জন্য অনুমোদন প্রদান করে। আপনারা জানেন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বরাবর বেশ কয়েকটি ব্যাংক হচ্ছে পুঁজিবাজার তালিকাভুক্ত হওয়ার জন্য প্রপোজাল সাবমিট করেছে, যার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে মধুমতি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, যার ভিতরে গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ার ইস্যু মূল্য হচ্ছে 10 টাকা। কোম্পানিটি 10 টাকা মূল্যে 4,42,50,00,000 শেয়ার পুঁজিবাজারে ছাড়বে এবং যার মাধ্যমে কোম্পানিটি 425 কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করবে এবং উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি এসএমই খাতে বিনিয়োগ, সরকারি সিকিউরিটিজ করে পুঁজিবাজার তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক প্রস্তাবের যে ব্যয়ভার সেটা নির্বাহ করবে। সম্প্রতিকালে বেশ কিছু ব্যাংক পুঁজিবাজার তালিকাভুক্ত হয়েছে, যার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে এনআরবিসি ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক এবং হচ্ছে ইউনিয়ন ব্যাংক, যার ভিতরে হচ্ছে ইউনিয়ন ব্যাংকটি হচ্ছে প্রায় 500 কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করেছিল এবং সাউথ বাংলা এবং এনআরবিসি কিন্তু 10 কোটি এবং 11 কোটি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করে। তো বলতে গেলে হচ্ছে এটি একটি বিগ পেডের ব্যাংক হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে এবং পুঁজিবাজার থেকে প্রায় 425 কোটি টাকা উত্তোলন করবে। তো কোম্পানিটি হচ্ছে তাদের 31শে সেপ্টেম্বর 2021 তারিখে সমাপ্ত আর্থিক প্রতিবেদন বিবরণী অনুযায়ী পূর্ণ মূল্যায়ন ছাড়া কোম্পানিটি নেট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে 14 টাকা 42 পয়সা এবং কোম্পানিটি ইপিএস দাঁড়িয়েছে 1 টাকা 91 পয়সা। বিগত 5 বছরে কোম্পানিটির হচ্ছে গড় বছরে গড় হচ্ছে ইপিএস দাঁড়িয়েছে 1 টাকা 8 পয়সা। তো আমরা জানি যে হচ্ছে পুঁজিবাজারে আসার আগে বেশ কিছু কোম্পানি হচ্ছে তাদের হচ্ছে অতিরঞ্জিত ইপিএস দেখায়, তারপরে হচ্ছে সেই ইপিএসটা কিন্তু পুঁজিবাজার তালিকাভুক্ত হওয়ার পরে ধীরে ধীরে কমে যায়। যেহেতু এটি একটি ব্যাংকিং খাতের কোম্পানি এবং ব্যাংকিং খাতে আপনারা জানেন যে তুলনামূলকভাবে অন্যান্য খাতের চেয়ে মোটামুটি স্বচ্ছ একটি হিসাব নিকাশ হয়, সে হিসাবে বলা যায় যে এই ব্যাংকটি হচ্ছে এই ধরনের ব্যত্যয় দেখা যাবে না। আইপিওতে তালিকাভুক্তির জন্য কোম্পানিটি ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। এই শেয়ারটি হচ্ছে একটু ভিন্নভাবে পুঁজিবাজারে লিস্টেড হতে যাচ্ছে, সেটি হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক জাতীয় স্ট্যান্ডিং কমিটির নির্দেশনা অনুযায়ী গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পাবলিক ইস্যুর 2005 এর 6-1 ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কোম্পানিটির প্রাথমিক দর প্রস্তাবের হচ্ছে গণপ্রস্তাবের প্রায় 25% শেয়ার অভিবাসী কর্মীদের জন্য বরাদ্দ রাখা হবে এবং বাকি যে শেয়ার থাকবে তার হচ্ছে 75% শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য এবং 25% শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে। এক্ষেত্রে যদি হচ্ছে প্রবাসীদের জন্য যে 25% শেয়ার বরাদ্দ থাকবে সেটি যদি আনসাবস্ক্রাইব থাকে তাহলে সেটি সাধারণ বিনিয়োগকারীদের মাঝে বন্টন করা হবে। তো এই বিষয়টি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি বিষয়। এর আগে আমরা দেখেছি যে প্রত্যেকটি পুঁজিবাজারে যে কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়েছে তার 15% শেয়ার হচ্ছে তার কর্মীদের জন্য বরাদ্দ রেখেছে। এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রবাসীদের জন্য হচ্ছে 25% শেয়ার, প্রায় হচ্ছে 10 কোটির উপরে শেয়ার বরাদ্দ থাকবে। তো হচ্ছে প্রবাসীরা হচ্ছে আশা করি যে 1000 শেয়ারের আবেদন করলে 1000 শেয়ারটি পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের কোঠা যদি খালি থাকে তাহলে সেক্ষেত্রে সেই শেয়ারটুকু হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা পাবে। আর যদি খালি নাও থাকে হচ্ছে তাহলে ওই যে বাকি যে 25%-এর যে 75% থাকবে সেই 75%-কে আমরা যদি 100 ভাগ ধরি তাহলে সেখান থেকে আবার ওই 100 ভাগের 75 ভাগ পাবে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা আর 25 ভাগ পাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক